আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যা প্রিয় দেশবাসী, আশা করি আপনারা ভালো আছেন। এর মধ্যে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় জেনে গেছেন এবং দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনটাকে কেন্দ্র করে আর কি ডাকসু নির্বাচনটা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে প্যানেলটা, সেই প্যানেলটায় কিছু দুর্বৃত্তরা ভাঙচুর করেছে এবং ফালাইয়া দিয়েছে। আমি সকল ছাত্র জনতার কাছে আকুল আবেদন করব, এটা বামদের কাজ, হ্যাঁ, তবে বামদের কাঁধে ভার করেছে সেই ভরে আছে গত 2024-এর গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি। তাই সবাইকে আমি অনুরোধ করব, আপনারা যারা আছেন জ্ঞানী গুণী এবং বিবেকবান, তাহারা আল্লাহর রাস্তে এখনই সময় এই বামদের থামান। এই বামেরা সারা জীবন ইসলামের শত্রুতা করে এসেছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ইলেকশন হতে যাচ্ছে, দেখা যাক না কি হয়, কার জনপ্রিয়তা বেশি। শুরুর আগেই তাহারা এরকম ভাঙচুর শুরু করেছে। আমি জানি আমার দল বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেউ এই সমস্ত কাজ করবে না। এটা 24-এর পরাজিত শক্তি, তাদের এই কাজ। আপনারা যদি এখন এই বামদের না থামান, তাহলে ভবিষ্যতে দেশের আরও ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে। যারা ব্যানার ভাঙচুর করেছে, কাল মানুষ খুন করতে দ্বিধা করবে না। গত 24-এ যেভাবে একতাবদ্ধভাবে ফাসিস্টদের বিদায় করেছেন, ফাসিস্টদেরই দূষণ এই বামরা সারা জীবন দেশের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া গেছে। বামদের এখনই থামান। বামদের যদি এখন না থামান, তাহলে ভবিষ্যতে আরও বড় রকমের খেসারত দিতে হবে সমগ্র বাংলাদেশে। কারণ এখানে বামদের একার কাজ না, এখানে বামদের সঙ্গে যুক্ত আছে আওয়ামী লীগ, সেই 24-এর পরাজিত শক্তিরা। তারা ঘাপটি মেরা দেশের ভিতরে আছে, তারা এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এদেরকে গত একটা বছর হয়ে গেল, কেউ কিছু না বলাতে এরা আরও বেশি প্রশ্রয় পেয়ে গেছে। এখনই সময়, এদেরকে থামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এরা এরকম উশৃঙ্খলা কাজকাম করে বেড়াইতেছে আর সবাই বসে থেকে আঙুল চুষতেছে। এটা হতে পারে না। দূর থেকে আমরা কিছু করতে পারবো না বলা ছাড়া। তাই আপনাদের কাছে আকুল আবেদন, 24-এর ছাত্র জনতা যেভাবে ফাসিস্ট বিদায় করেছে, সেভাবে আর একবার তারা বামদের তাড়ানোর জন্য। এই বামরাই বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করে শাহবাগী। ভালো থাকবেন সবাই, অনেক রাত হয়ে গেছে, লক্ষ্য রাখবেন বামদের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।